লুকমান হাকিম, কেউ বলেছেন নবী, কেউ বলেছেন নবী না, আরেক পার্ট এটা আলোচনার। যাই হোক, তিনি একজন আল্লাহ পাকের প্রিয় মানুষ। এই লুকমান হাকিমের নামে একটা সূরা পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা দান করেছেন। 21 নম্বর পারায় এই সূরা লুকমান 10 পৃষ্ঠা থেকে শুরু হয়। সূরা লুকমান একটা সূরা। এই যে সূরা লুকমান, লুকমানের নামে যে এই সূরাটা আসলো, মুফাসসিরগণ গবেষণা করে, মুহাদ্দিসিন কেরাম, মুফাক্কিনে কেরাম, তারা তাদের তাফসীর লিখতে যায় একজন এই আল্লাহর বান্দার নামে একটা সূরা আসার কারণ তারা লিপিবদ্ধ করেছেন যে এই লুকমান হাকিম সে আর কাউকে নয়, নিজের সন্তানকে এমন এমন কিছু উপদেশ বাণী দিয়েছিল যেই উপদেশগুলি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হয়েছিল। সুবহানাল্লাহ। নিজের আপন ছেলেকে তিনি উপদেশ দিয়েছেন, অনেকগুলি উপদেশ দিয়েছেন। সূরা লুকমান যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন। নিজের সন্তানকে এত সুন্দর উপদেশ দেয়া বাপের পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি প্রিয় হয়েছে, যেই কারণে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে তার যেই উপদেশগুলি তার সন্তানকে দিয়েছিল, সেই উপদেশ নামাটা দিয়া একটা সূরাই তার নামে আল্লাহ তাআলা কোরআনে কারিমে দান করেছেন। আল্লাহু আকবার। চিন্তা করেন, তার উপদেশগুলি আল্লাহ তাআলার কাছে এতটাই ভালো লেগেছে, সে নিজের সন্তানকে ডেকে ডেকে উপদেশ দিচ্ছে। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এরকম এরকম গুরুত্বপূর্ণ কিছু উপদেশ তার সন্তানদেরকে ডেকে ডেকে দিচ্ছে। ওয়াসবির আলা মা সাবাক, আপনারা পড়লেই বুঝবেন যে কত গুরুত্বপূর্ণ নসিহত একজন বাবার পক্ষ থেকে সন্তানের প্রতি। আপনি যদি একজন আদর্শ বাবা হতে চান, আপনি যদি আপনারই সন্তান দিয়ে দুনিয়া এবং আখিরাতে লাভবান হতে চান, তাহলে জরুর এই সূরাটা পড়া দরকার। তাহলে কিছুটা হলেও যেই দিলে তালা লেগে আছে, কপাট লেগে আছে, সেটা হয়তো খুলে যাবে। আপনি আপনার সন্তানদেরকে সেই উপদেশগুলি হয়তো হিম্মত করে সাহস করে দিতে পারবেন। এজন্য সূরা লুকমানটা পড়া জরুর দরকার। তিনি তার সন্তানদেরকে কি উপদেশগুলি দিলেন যেটা আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় হয়ে গেল, যেই কারণে সেই উপদেশনামা দিয়ে একটা সূরা সেই ব্যক্তির নামে আল্লাহ তাআলা শেষ কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দান করেছেন। কি গুরুত্বপূর্ণ। আজ আমরা সেই উপদেশনামা নিয়ে আলোচনা করব, কারণ উপদেশ নাই বিদায়ী কখনো আমরা ভালো পথে হাঁটতে পারতেছি না। জুমার দিনের খুতবা পড়ি আমরা, খুতবার শেষে আগেও বলেছে, এখানেও শেষ কথাটা আল্লাহ পাক বলেন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন, নসিহত দিচ্ছেন। ইয়ামুরুকুম বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এগুলি উপদেশ, আল্লাহ তাআলার উপদেশ। শেষ অংশ আল্লাহ পাক বলছেন, এগুলি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিয়েছেন, সম্ভবত তোমরা যদি এই উপদেশগুলি গ্রহণ করো তাহলে তোমরা মানুষ হবে, তাহলে তোমরা সফল কাম হবে, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে ভালোভাবে থাকতে পারবে। উপদেশ কোরআনে কারিমের জায়গায় জায়গায় আল্লাহ পাক উপদেশ দিয়ে দিয়ে ভরপুর করে দিয়েছেন। হায়রে কপাল মন্দ, চোখ দুইটা থাকতেই অন্ধ। কোরআনে কারিমের যে কি উপদেশ, পড়ি না বুঝবো কেমন। সূরা বাকারার সর্বপ্রথম উপদেশ আল্লাহ তাআলা সূরা 42 নম্বর, সূরা বাকারার 42 নম্বর আয়াত দিয়ে প্রথম উপদেশ শুরু করেছেন। আল্লাহু আকবার বলেন। আগে একবার কি উপদেশটা দিয়েছেন শুনবেন। এই একটা উপদেশের কাছেই দেখা যাবে যে আমরা সব এক নসিহতের কাছেই হেরে যাব সিংহবাগ। সূরা বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্বোধন করে লক্ষ্য করে উপদেশ দিচ্ছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সর্বপ্রথম উপদেশ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, কখনো হককে মিথ্যার সাথে মিশ্রণ করিও না। হককে কখনো তুমি
মিথ্যার সাথে মিলাইয়া ফেলো না, মিথ্যা আর সত্যকে একসাথে মিশ্রিত করো না। এটা যদি করে ফেলো সর্বনাশ হয়ে যাবে। ওয়াতাকুতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর সত্যটাকে কখনো গোপন করিও না, সত্যকে মিথ্যার সাথে মিলাবে না, আর সত্যকে কখনো গোপন করবে না। উপদেশ কার বলুন সবাই, কার এটা? আল্লাহ। সত্যকে মিথ্যার সাথে মিলাইও না, আবার সত্যকে গোপন করিও না। কি সুন্দর উপদেশ আল্লাহ তাআলা দিচ্ছেন। অথচ দেখুন আমাদের সত্যটারে মিথ্যার সাথে মিলাই, মিথ্যাটারে সত্য বানাই, আর কত সত্য যে মিথ্যার নিচে চাপা পড়ে আছে, যেটাকে গোপন করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা, আর সেই গোপনই আমরা করে যাচ্ছি। অনেক অনেক সত্য কথা কত যে গোপন করছি আমরা, অথচ আল্লাহ তাআলার প্রথম আদেশ হলো তোমরা এটা করো, এটা করবে না, সত্যের সাথে কখনো মিথ্যাকে মিলাবে না। এটা দুইটা মিলতে পারে না। হক আর বাতিল একসাথে যারা মিলাইবার চেষ্টা করে, এরা ইমানের পাল্লা থেকে অনেক দূরে ছিটকে পড়েছে। এরা ইমানের এই বিষয় থেকে, ইমানদারির থেকে অনেক দূরে ছিটকে গেছে, যারা হক আর বাতিল দুইটাকে একসাথে মিশিয়ে কাজ করার চেষ্টা। হককে গোপন করা যাবে না, এটা আল্লাহ তাআলার আদেশ। এখন আপনি যদি মুমিন হন, তাহলে তো দেখা যাবে যে আপনি কখনো এই কাজটা করতে পারেন না। মরণ আসবে, আসুক, ফাঁসিতে ঝুলতে হয় ঝুলবো, জেলে যাইতে হয় যাইব, তারপরেও সত্য যেটা সেটাই বলবো। এই মন মানসিকতার মানুষ আজ দেখান তো খুঁজে বের করে কয়জন পাওয়া যায়? কয়জনকে বের করতে পারবো আমরা? এই গণ্ডির ভিতরে, এই সংজ্ঞার ভিতরে আমরা কয়জন নিজেকে দাবি করতে পারবো যে আমরা সেই প্রকৃতির মানুষ? কেন এটার ভিতরে এত দুর্বলতা কেন নাই? কেন? কারণ হলো কোরআনের এই আদেশগুলি আমরা পড়িও না, কেউ শুনাইলে শুনিও না। কোরআনের এই আদেশগুলি নিজেরা জানিও না, কেউ জানাইবার চেষ্টা করলে সেটাকে জানিও না। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের বলছেন এটা করিও না কখনো। সূরা বাকারার একটু পরেই এই 42-এর পরে 43 নম্বর আয়াত, এরপরে 44 নম্বর আয়াতে আল্লাহ পাক আবার আমাদেরকে উপদেশ দিচ্ছেন, আতা'মুরুনান নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি সেই শ্রেণীর মানুষে পরিণত হয়ে গেলে নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 1 আনাও নাই, 4 আনারও হিসাব নাই। উপদেশ দিতে গেলে একজনকে অনেক উপদেশ দাও, ভালো কথা একজনকে অনেক যখন তুমি বলতে যাও, একের পর এক কথা বলতে থাকো, ভালো উপদেশ দিতে থাকো, কিন্তু ব্যাপার হলো ওয়াতানসাউনা আনফুসাকুম, এই ভালো কাজগুলির ব্যাপারে, ভালো আদেশের ব্যাপারে অন্যকে করতে তুমি উস্তাদ, কিন্তু নিজের বেলায় তুমি নিজেরে ভুলে আছো। নিজের বেলায় তুমি একেবারে ভুলে আছো। দাও তুমি অন্যের বেলায় সব কিছু করতে পারো, নিজের বেলায় আইসা একেবারেই তুমি নেই, তুমি ভুলে। কিতাবটা যদি আমার পড়তে, আল্লাহ পাক বলেন ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন, আমার কিতাব পড়ে পড়েও যখন এরকম করো, তখন তোমাদেরকে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, তোমরা মহাজ্ঞানী হলেও আমি আল্লাহর কাছে তোমরা অজ্ঞ। তোমরা জানো না, বুঝো না, বুঝতেও চেষ্টা করো না। তোমার জ্ঞান দিয়ে কি হবে? মহাসমুদ্রের পানি পরিমাণ জ্ঞান যদি অর্জন করো, সেই জ্ঞান দিয়ে যদি আল্লাহরে জানতে না পারো, আল্লাহর কথা যদি মানতে না পারো, তাহলে সেই জ্ঞান ধুয়ে ধুয়ে দুনিয়ায় পানি খাওয়ার কাজে লাগাও, আখিরাতের জিন্দেগিতে সব অচল হয়ে পড়ে যাবে। আল্লাহর আদেশ এটা, আল্লাহর উপদেশ এটা, যে এটা কখনো করিও না, এটা কখনো করিও না। আল্লাহ তাআলা এরপরে আবার আমাদেরকে উপদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
কি সুন্দর কথা। আল্লাহ পাক বলছেন এই আগের উপদেশগুলি, যে এই উপদেশগুলির উপরে যখন তুমি আসবে, সত্যকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, সত্যের উপরে থাকার চেষ্টা করবে, সত্যকে জয়ী করার চেষ্টা করবে, জেনে রাখো তোমার উপর মুসিবত আসবে, একের পরে এক মুসিবত আসবে। তখন কি তুমি সত্য থেকে সরে যাবে, হক থেকে সরে যাবে? না না, তখন তুমি একটা কাজ করো, এই হকের উপরে টিকে থাকবার জন্য সাহায্যের যে প্রয়োজন, মানুষের দুয়ারে দুয়ারে না দৌড়াইয়া আমি আল্লাহর কাছে তখন তুমি ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের আছি, ধৈর্যশীলদের সাথে আছি। নামাজীদের প্রতি আমার দয়া হরহামেশা। যখন হক প্রতিষ্ঠিত করতে যায়, হকের উপরে থাকতে যায়, যখন বালা মুসিবতের পালা তোমার উপরে আসবে, তখন তুমি ধৈর্য আর সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। দেখবে যে আমার সাহায্যের হাত, কুদরতের হাত তোমার উপরে চলে আসবে। সুবহানাল্লাহ। পুরাটা কোরআন উপদেশ। এই অল্প সময়ের ভিতরে কি উপদেশগুলি, কয়টা উপদেশের কথা শোনানো যাবে? শুধুমাত্র প্রথমেই উপদেশগুলি বলার কারণ হলো যে আল্লাহ তাআলা কোরআন শুরু কইরে এর পরে ওখানে যায়া যেখানে বলা হলো তোমরা হকের সাথে মিথ্যাকে মিশ্রিত করিও না। দিন চলে না আজকে আমাদের, চাকরি চলে না, ব্যবসা চলে না, নেতামি চলে না, নেতৃত্ব চলে না, যদি আমরা সত্যকে মিথ্যার সাথে না মিলাই, মিথ্যাকে যদি সত্যের সাথে না মিলাই, সব অচল হয়ে যায়। এটা আমাদের দৃষ্টিকোণ থেকে নাউজুবিল্লাহ বলেন, অথচ অচল হওয়ার কথা না। কিছু কিছু মানুষ তো বলেই দুঃসাহসিকতা দেখাই যে হুজুর কোরআন দিয়া আর রাসূলের হাদিস দিয়া ব্যবসা চালাইলে ব্যবসাও চলবে না, রাজনীতি করলে রাজনীতিও থাকবে না, চাকরিও থাকবে না। জোরে আওয়াজ দিয়ে বলুন যে নাউজুবিল্লাহি মিন যালিক। কি দিয়ে চালাইবা? এই হাবিজাবি দিয়া চালানোর কারণে তো ব্যবসায়ও লালবাতি, চাকরির ভিতরেও লালবাতি। সময় কিছু সময় ভালো যায়, পরের সময় যখন আসে আল্লাহু আকবার, মানুষ তো উপদেশ গ্রহণ করে না, মানুষ উপদেশ গ্রহণ করে না। যার কলমের খুঁচায়, যার কলমের খুঁচায় শত শত হাজার হাজার মানুষ মাজলুম হয়েছে, দেখা গেছে সময়ের ব্যবধানে একদিন তিনি সেই কারাগারের ফটকে, তিনি সেই আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। যার হাতে প্রধান বিচারপতির কলম উঠেছিল, কলমের সাথে ব্যবহার ভালো না করার কারণে দেখা গেল আজকে সেই প্রধান বিচারপতি তৃতীয় সারির, চতুর্থ সারির বিচারপতিদের সামনে হাত নত করে জোর করে দাঁড়িয়ে থাকতে হয়। কেন? এটা আমার কামাই, এটা আমার কর্ম। আল্লাহর ওয়াদা, জায়গা মতো থেকে যদি কেউ হককে প্রতিষ্ঠিত করার জন্য লড়ে যায়, আকাশ পরিমাণ মুসিবত তার উপরে নেমে আসলেও ধৈর্য আর সালাতের মধ্যে যখন সে আল্লাহকে ডাক দেয়, তখন দুনিয়ার কোনো শক্তি তাকে পরাভূত করতে পারে না, পরাজিত করতে পারে না। কিন্তু আজ হচ্ছে না তো এমনই আমাদের। আজ আমরা তালেরে তিল বানাই, তিলেরে তাল বানাই। আল্লাহ পাক নিষেধ করেছেন এটি করিও না, এটি ভালো মানুষের কাজ না। যদি তোমরা কোরআন পড়তে আর বুঝতে, তাহলে এটা করতে না। কেন এত উপরের সারির মানুষেরা নিচের দিকে আসবে? মানুষ তো ধীরে ধীরে উপরের দিকেই উঠবে। কেন মানুষ এত উঁচু জায়গায় যায় হুচুট করে মাটিতে পড়ে যাবে? না, এটা তো ঠিক না, এটা নিয়ম না, এটা নিয়ম বহির্ভূত হয়ে যায়। কারণ কি, আমিও নিয়ম বহির্ভূত কাজ করি। যেখানে উঠার সময় আরো অনেক দেরি ছিল, কিন্তু হঠাৎ করে উঠে গেলাম, বেলুনের মতন ফুলে গেলাম, ভ্রষ্ট হতে বেশি দেরি লাগে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, কোরআনের উপদেশ যদি আমরা গ্রহণ না করি, পদে পদে জায়গায় জায়গায় আমাদেরকে অপমানিত হতে হবে, লজ্জিত হতে হবে। নিজের বাবা নিজের সন্তানের কাছে আটকা পড়বে, নিজের স্বামী নিজের স্ত্রীর কাছে আটকা পড়বে। কারণ হলো তারা যদি সেই স্তরের মানুষ না হয়ে থাকে। আজ সত্যটা এতই আমাদের কাছে অবহেলিত, আর মিথ্যাটা এতই আমাদের কাছে ভালো যে হরহামেশা সন্তানের সাথে মিথ্যা, স্ত্রীর সাথে মিথ্যা, সমাজের মানুষের সাথে মিথ্যা আশ্রয় ছাড়া যখন মানুষ বাঁচতেই পারে। কোরআনের এই উপদেশগুলি আজকের এই জুমার খুতবা যারা শুনছেন, জীবনটাকে যারা সুন্দর করতে চান, জীবনটাকে যারা আখিরাতে এবং দুনিয়ায় ভালো বানাতে চান, আল্লাহ প্রিয় হতে চান,
কোরআনের এর বাহিরে যায় নিজেকে কখনো কিছুই করতে পারবেন না। অনেক কিছু করবেন, কিন্তু দেখা যাবে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নিমিষেই শেষ হয়ে যাবে। এই জন্য এগুলির থেকে ফিরে আসা। সাহাবায়ে কেরামরা বুঝতেন, এরপরে উলিয়া উলিয়ারা সবাই তারা বুঝতেন, চেষ্টা করতেন কোরআনের এই বাণীগুলিকে বুঝার জন্য। আপনাদেরকে যদি বুঝাই আর বলি তাহলে তো অনেক কথাই বলা যায়, কিন্তু আমি চাচ্ছি শর্ট কথায় উপদেশ যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে উপদেশ তার বাবা তার সন্তানকে দেয়া দরকার, স্বামী তার স্ত্রীকে দেয়া দরকার, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন। শুনে আশ্চর্য হবেন, যারা বুজুর্গ আল্লাহর এই জমিনে যারা চলাফেরা করেছে, কিন্তু আল্লাহর কাছে তাদের দাম অনেক বেশি ছিল। যেই মানুষগুলি চলতে যায় দুনিয়াতে কখনো আটকে গেলে আল্লাহ তাআলা সরাসরি জিব্রাইল না দিয়া এলহাম দিয়া ওই বান্দাদেরকে জমিনে তাদের কাজ সমাধান করে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বড় বড়, কি বড় বড় একজন ব্যক্তি অতিবাহিত হয়েছেন, ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহি আলাইহি, বড় মাপের একজন বুজুর্গ। সন্তানকে ডেকে উপদেশ দিচ্ছেন, সন্তানকে ডেকে উপদেশ দিচ্ছেন, বেশ কয়েকটি উপদেশ। একটা উপদেশ ছিল সর্বপ্রথম, তিনার উপদেশের ভিতরে তার সন্তানকে উপদেশ দিচ্ছিল, সর্বপ্রথম উপদেশ দিচ্ছিল, সন্তান পৃথিবীতে তো চলতেই হবে, মানুষ যেহেতু সামাজিক জীব, সমাজের সাথেই মিশতে হবে, সমাজের মানুষের সাথেই চলতে হবে, কিন্তু খবরদার কখনো নির্বোধ নির্লজ্জ মানুষের সাথে চলবে না, এদের সাথে সম্পর্ক রাখবে না। এক নম্বর উপদেশ। আপনার কাছে হয়তো মনে হবে এটা তো একটা সাধারণ বিষয়, কিন্তু দেখেন কত কঠিন। সন্তানকে বলছে যে কখনো নির্বোধ এবং নির্লজ্জ মানুষের সাথে চলবে না, সম্পর্ক করবে না। কারণ হিসাবে তিনি বলেছেন, এই মানুষের সাথে সম্পর্ক থাকলে যেই কোনো সময়ের মধ্যে তোমাকে মহা ক্ষতিগ্রস্ততার ভিতরে ফেলে দিবে, তুমি নিজে আন্দাজও করতে পারবে না। এই জন্য এদের সাথে চলবে না। তোমার দুশ্মন যদি শিক্ষিত হয় তাহলে তার সাথে চলো, এটা কিতাবের কথা আমরা পড়েছি। দুশ্মন সে শিক্ষিত, তার সাথে চলো, কারণ সে তোমার দুশ্মন হলেও কখনো তাড়াতাড়ি তোমাকে লজ্জায় ফেলে দিবে না, তোমার ক্ষতি তাড়াতাড়ি করবে না, বুঝে শুনে করবে। কিন্তু যেটা নির্বোধ নির্লজ্জ, এটার প্রতি কোনো আস্থাই রাখিও না, এর সাথে চলবা না। দেখুন তো আজ আমাদের অবস্থাটা কি। এক 2 নম্বর উপদেশ ছিল ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহি আলাইহির সন্তানের প্রতি, তুমি দুনিয়াতে চলবে, বন্ধু বানাবে, কিন্তু কখনো কোনো মিথ্যাবাদীর সাথে তোমার চলাও সম্ভব না, মিথ্যাবাদীকে কখনো বন্ধু বানাবে না। কোরআনের সাথে আল্লাহর বুজুর্গদের কথাগুলি কতটা মিলে যায় চিন্তা করে। বলা হয়েছে যে মিথ্যাবাদীর সাথে সম্পর্ক থাকলে তোমার হতে পারে নিমিষেই তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাই নষ্ট করে দিবে, তুমি আন্দাজও করতে পারবে না। এরা এতটাই মক্করবাজ হয়, এরা দুনিয়াতে এতটাই ট্যালেন্ট হয় যে এদের খপ্পরে কত শিক্ষিত মানুষ, কত সরল সোজা মানুষগুলি এদের খপ্পরে পইরা সব হারাইয়া ফেলে। খবরদার, এদের সাথে চলবে না। 2 নম্বর। 3 নম্বর হলো কখনো তুমি ফাসেকের সাথে সম্পর্ক করবে না। ফাসেক মানে হলো নাফরমান, আল্লাহ তাআলাকে যে মানে না, আল্লাহর হুকুম মানে না, খবরদার বেটা, ওই সমস্ত মানুষের সাথে কখনো চলবে না। এগুলি আদেশ, উপদেশ চলতেছে। এই উপদেশ খালি শোনার জন্য না, বলার জন্য না। শোনা এবং বলার অর্থই হলো আমরা আমাদের জীবনটাকে মিলায় দেখা যায় আমাদের বন্ধুগুলি কারা, আমরা দিন রাত কাদের সাথে চলি, কাদের দস্তরখানে বৈশা বৈশা আমরা খাই, একটু চিন্তা করার জন্য আজকের এই উপদেশনামা দিয়ে একটা খুতবাকে সাজানো। 3 নম্বর হলো ফাসিক, নাফরমানের সাথে এরকম কখনো করবেন। 4 নম্বরে আর একটা কথা বলেছে, আপনারা হয়তো শুনলে অনেকে হাসবেন যে এটা কি বলে। 4 নম্বর, এত বিজ্ঞ মানুষ, আল্লাহর ওলি মানুষ, প্রাজ্ঞ মানুষ, তিনি তার সন্তানকে বলছে আরেকটা শ্রেণীর মানুষের সাথে চলবে না, যারা কৃপণ, যারা কৃপণ, মনের কৃপণ, ধনের কৃপণ, জ্ঞানের কৃপণ, অর্থাৎ এক কথায় কৃপণের সাথে চলবেন। আশ্চর্য না? কিন্তু অনেক আশ্চর্য কথা যে কৃপণের সাথে চললে সমস্যাটা কি। তিনি বলছেন যে না, কৃপণ আল্লাহর রাগান্বিত দলের ভিতরে আছে। যেই দলের উপরে আল্লাহ রাগান্বিত হয় সেই দলের ভিতরে কৃপণও আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কৃপণের উপরে আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার রাগ।
বকিলার চেহবুয়াদ জাহাদ বাহারোবার। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কৃপণের ব্যাপারে শেখ সাদীর চেয়ে এই পৃথিবীতে ভালো কবিতা আর কেউ আবৃত্তি করতে পারে নাই। শেখ সাদী তার কবিতার ভিতরে তিনি কৃপণের ব্যাপারে কবিতা লিখেছেন, বকিলার চেহবুয়াদ জাহাদ বাহারোবার, বেহেশতি নবাশদ বহুকমে খবর। বকিল যদি আল্লাহর ওলি হয়ে যায়, দুনিয়ার জমিন থেকে উড়াল দিয়ে আকাশেও যদি পৌঁছে যায়, কোনো নৌকা ছাড়া, স্টিমার ছাড়া, লঞ্চ ছাড়া যদি মহাসমুদ্র পার হয়ে যায়, এত বড়ও যদি হয়ে যায়, কৃপণ যদি এত বড় ওলিও হয়ে যায়, বেহেশতি নবাশদ বহুকমে খবর। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন ওই কৃপণরা কোনোদিন বেহেশতে ডুববে না। তাহলে এত বড় ওলি হয়ে লাভটা কি? এখানে বাবা তার সন্তানকে আদেশ দিচ্ছে বকিলের সাথে চলবে না। পঞ্চম নম্বরে যায় তার বাবা তার সন্তানকে আদেশ দিচ্ছেন পঞ্চম আরেকটা শ্রেণীর কথা বলেছেন, দুনিয়াতে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে চলে, খবরদার ওদের সাথে কখনো সম্পর্ক রাখবে না, এদের সাথে চলবে না। যারা নিজের আত্মীয়, রক্ত সম্পর্কীয় আত্মীয়কে ছিন্ন করে বেড়ায়, ছিন্ন করে চলে, এদের সাথেও কখনো সময় দিবে না, চলবে না, বন্ধুত্ব বানাবে না। বাবা এবার সন্তানকে বলেন, এই যে 5টা উপদেশ দিলাম, অক্ষরে অক্ষরে যদি পালন করতে পারো, তাহলে বুকে হাত দিয়ে শুকর আদায় করো যে তোমার নামটা মুমিনের খাতায় লেখা হয়ে যাবে। তুমি শুকর আদায় করো। আর যদি দেখো যে না হচ্ছে না, তাহলে মনে করো তোমার ভিতরে যথেষ্ট পরিমাণে কমতি আছে। এগুলো জাফর সাদেক রহমতুল্লাহ আলাই আর আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। কে না জানে, কে না চেনে আমাদের ইমামকে, ইমাম আবু হানিফাকে? কিতাব খুলে দেখুন। ইমাম আবু হানিফা তার সন্তান হাম্মাদকে সামনে নিয়ে ডাক দিয়ে কিছু উপদেশ দিলেন। কারণ কোরআন বলছে উপদেশ দাও। উপদেশ হলো এমন যে উপদেশ মুমিনের উপকারে পৌঁছাবে। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। এই কথাটি তো জানতেন তারা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নিজের সন্তান হাম্মাদকে ডাক দিয়ে বললেন, বেটা হে সামনে বসো। বসায়ের উপরে বললেন, তোমার বাবা কেমন আলেম? বলছে যে আমার বাবা সম্পর্কে আমি কি ধারণা দিব? तमाम दुनियार मानुषेर काछे आमार बाबा बड़ो आलेम, आमी आर की धारणा দিব। बेटा हे तुम्हार काछे केमन मने हय? बेटाय बोललो ओई रकमई जे आमार काछेओ तो मने हय जे तुमी बिज्ञ आलेम, प्राज्ञ आलेम। इमाम आबू हानिफा निजेर सन्तानेर दिके एबार ताकाया बोललेन, बेटा रे এই জগতের ভিতরে হাদিসের কিতাব আমি কম পড়ি নেই, লক্ষ লক্ষ হাদিস আমি পড়েছি, দেখেছি, পড়াইছি, কিন্তু আমি তোমাকে 5 লক্ষ হাদিসের ভিতরে থেকে 5টা হাদিস আমি তোমার জন্য বাছাই করেছি। আল্লাহু আকবার বলে। 5 লক্ষ হাদিস থেকে 5টা হাদিস তোমার জন্য বাছাই করেছি। এই 5টা হাদিসের আমল আমি বাবার পক্ষ থেকে তোমার উপর উপদেশ থাকবে। এই 5টা হাদিসের উপরে যদি আমল বানাও তাহলে মনে করতে পারবা জমিনে বসে, আল্লাহর জমিনে বসে তুমি ধারণা করতে পারবে যে আল্লাহ তাআলা তোমাকে পূর্ণাঙ্গ মুমিনের কথা দুনিয়ার সফল মানুষ এবং আখিরাতের জিন্দেগির সফল মানুষ হিসেবে কবুল করেছেন। তোমারে লম্বা চওড়া কোনো সবক দেই নাই, আদেশ দেই নাই, শুধুমাত্র 5টা হাদিসের কথা বলবো, এটার উপরে আমল করবে। তাও 5টা হাদিস 5 লক্ষ হাদিস থেকে আমি বাছাই করেছি তোমার জন্য। সন্তান বলল, বাবা হে তাহলে বলুন কি বলছিলেন সেদিন জানেন আমাদের ইমাম? ইন্নামাল আমালু বিন্নিয়াত। 1 নম্বর হাদিস হলো, বেটা হে তোমার জন্য কাজ ছোট হোক বড় হোক, যে ধরনেরই কাজ হোক না কেন, আগে নিয়ত ঠিক করবে, নিয়ত ঠিক করার পরে ওই কাজ করবে। কারণ নিয়ত যদি ঠিক হয় তাহলে ছোট কাজেরও প্রাপ্য বদলা বেশি দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। নিয়ত যদি ঠিক না হয় তাহলে বেশি কাজ করেও কিছুই হবে না, সরিষা পরিমাণও কিছু পাবে না। এজন্য বেটা হে আমার আদেশ, আমার উপদেশ হলো সর্বপ্রথম আগে নিয়ত ঠিক করো, আগে নিয়ত ঠিক করো। কি কঠিন কথা, আজীব কথা। আগে নিয়ত ঠিক করো। মানুষের নিয়তের উপরে তো সব দারোমদার।
আল্লাহর নবীর একজন সাহাবী কথা চলে আসে, একজন সাহাবী 40 বছর পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ আদায় করেছে। তাকবীরে উলার সাথে নামাজ আদায় করেছে, শুধু তা না, এই 40টা বছর কি ফজর, কি জোহর, কি আসর, কি মাগরিব, প্রত্যেকটা নামাজ এসে আজানের আগে আগে মসজিদে আসছে। সবাই আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, এইটা কেন করলেন, এই আজানের আগে আগে কেন আসলেন? কানটা খুইলে এরপরে শুনেন কি জবাব দিছিলেন, শুনছেন? কয়, আজান তো হইল আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা, ডাকা। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমারে জিজ্ঞাসা কইরা বসে, আমি ডাক দেওয়ার পরে আমার ঘরে আইছস, এর আগে কি আমার ঘরে আইতে পারতে না? তোরে ডাইকা সারাটা জীবন তোরে ডাইকা ডাইকা আমার ঘরে আনছি, কি ইবাদতটা করছস আর কি লই আইছস, কি জবাব দিম ওই জায়গায়? এজন্য ডাকার আগে চেষ্টা করেছি প্রত্যেকটা দিন। এই 40 বছরের ভিতরে আমি যেদিন থেকে বুঝি, ওই দিন থেকে আজানের পরে না, বরং আজানের আগেই, ডাকনের আগেই আমি আল্লাহর ঘরে হাজিরা দিয়েছি। সুবহানাল্লাহ। কি ভয় ছিল তাদের, তারা কতটুকু চিন্তা করেছে যে সেটা তো আল্লাহর পক্ষ থেকে ডাক, আল্লাহ ডাকছে তখন আসছি, তবু তো রেহাই পেয়ে গেলাম। এই আল্লাহর ডাকের পরে যারা আসে না, চিন্তা করুন ওরা কি জবাবটা দিবে। ভাইরা আমার, খুব খেয়াল করে শুনেন, কি জবাব দিবেন। এই জন্য তো বুজুর্গদের উপদেশ, বুজুর্গদের নসিহত, এগুলি শোনা দরকার। সাহাবায়ে কেরামদের জীবনী আলোচনা করা দরকার, শোনা দরকার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছেলেকে 1 নম্বর হুকুম দিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আদেশ হলো সব আগে নিয়তের করবে। 2 নম্বর, সময় কাটায় কাটায়। 2 নম্বর, কোনো কথা বলবে না, অনর্থক কোনো কাজ করবে না, অনর্থক কোনো কাজ করবে না, অনর্থক কোনো কথা বলবে না। হুসনুল ইসলামিল মারা তারকুহু মা লা আইন। অনর্থক কথা বলা, অনর্থক কাজ করা। সন্তান তো আবার বিজ্ঞ, বলছে এটা কেমনে বুঝবো অনর্থক কথা কোনটা, কাজ কোনটা? বাবা এক কথায় পরিষ্কার করে দিয়েছেন, যেই কথার যেই কাজে আখিরাতের বিন্দু পরিমাণ কোনো বেনিফিট নেই, এটাই হচ্ছে তোমার অনর্থক কথা, এটাই হচ্ছে তোমার অনর্থক কাজ। এবার হিসাব মিলিয়ে দিই, কেন আমার জীবনের একদিনের 24 ঘন্টার অনর্থক কথাবার্তা কি পরিমাণ সময় কাটে আর অনর্থক কাজে কতটা সময় যায়, চিন্তা কর। কি কঠিন কঠিন কথাবার্তা। 3 নম্বর উপদেশ, সন্তান তোমারে নিজের জন্য যা পছন্দ করবে, অন্যের জন্য তাই পছন্দ করবে। অন্যের জন্য একটা, নিজের জন্য এটা। খবরদার, আল্লাহর নবী হাদিসে বলতে, সে মুমিনই হতে পারে না, সে মুমিনই না। তোমার জন্য যেটা পছন্দ করবে, অন্যের জন্য সেটাই পছন্দ করবে। কত মানুষ আজকে নিজের জন্য কত ভালো পছন্দ করে, আর অন্যের কেমনে খালি গাতায় ফেলানো যায়। একটু মিলে। 4 নম্বর আদেশ দিয়েছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে, আল হারামু বাইয়িনুন ওয়াল হালালু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহা। কিছু আছে হালাল আল্লাহ পাক করেছেন, কিছু হারাম, আর কিছু বিষয় আছে মুশতাবাহাত, সন্দেহজনক, এটা হালাল না হারাম। বেটা হে, ওইগুলিও তরক করবে। যারা সন্দেহ লাগে এটাও তরক করবে, এটাও খাইবেও না, ধরবেও না, সইবেও না। সন্দেহযুক্ত তো দূরের কথা, সরাসরি আমাদের সম্পর্ক হারামের সাথে, নাউযুবিল্লাহ বলে, যাই না শুই না হারাম খাচ্ছে, সন্দেহটা তো পরের কথা। কি চিন্তা করো। 5 নম্বর হলো, তোমার হাত তোমার জবান থেকে মুসলমানরা যেন নিরাপদে থাকে। তোমার হাত এবং তোমার জবান থেকে যেন আল্লাহর প্রাণীগুলি নিরাপদে থাকে। এই 5টা নসিহত তিনি করেছেন। আরেকজন বুজুর্গের কিছু উপদেশ, সেটাও আজকের মুতালায় আমার ছিল। সময় যেহেতু সামনে আর বাড়ার সুযোগ নেই, এই কথাগুলির উপরেই আমাদেরকে জমে যেতে হবে। তবে একটা কথা না বললেই নয়, আমাদের আরেকজন বিজ্ঞ বুজুর্গ যিনি ছিলেন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, পাখি পালতেন। খাসার ভিতরে একটা পাখি তিনি পালতেন। পাখিরে ডাক শিখাইতেন, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা ময়নারে শিখাই, তুমি খাইছো, কেমন আছো, মেহমান আইলে, এগুলি শিখাই, এগুলি। কিন্তু আল্লাহর বুজুর্গ তো এই আল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এগুলি বলাইতেছিলেন। পাখি হঠাৎ করে বলে, আমারে আল্লাহ শিখা, আর লা ইলাহা ইল্লাল্লাহ শিখা, আমারে সাইরা দাও খাসার থেকে। বলছে, তোমার এতদিন পারলাম, তোমার সাইরা দিলে কি হবে? সাইরা দিলে তোমার একটা উপদেশ দিমু, এই উপদেশ যদি মানো, দুনিয়া আখিরাত উভয় জগতে কামিয়ে। দেরি করলেন না জুনায়েদ বাগদাদী, আর দেরি করলেন না, লগে লগে খাসাটা খুলে দিছে। অন পাখি তো যায়, অন পাখিরে ডাক দিয়ে বলে, উপদেশ কই আমার? তখন পাখি ডাক দিয়ে বলল, উপদেশ হলো
আল্লাহর জিকির যদি কলবের ভিতরে না থাকে তাহলে সেই বন্দী হয়ে যায়। আমি পাখি, এই যে আমারে পাখি দেখছো, আমরা পাখি জাত, সদা সর্বদাই আমরা আল্লাহর জিকির করি। একটু সময়ের জন্য আমার জিকির বন্ধ ছিল, এটার খেসারত হিসাবে এই কতদিন তোমার খাঁচায় বন্দী রাখছে আমার আল্লাহ, শুধু আল্লাহর জিকিরটা একটু বন্ধ করে দেওয়ার কারণে। জুনায়েদ রে, যদি দুনিয়ার আখিরাতের জিন্দেগিতে সফলতা চাও, জিকির কলব থেকে চাইরো না, তাহলে কিন্তু আমি পাখির মতন বন্দী হয়ে যেতে হবে যেই কোনো জায়গায়। মনে থাকবে তো? পাখি যখন এই কথা বললো, জুনায়েদ তো হাহাক মানে চিৎকার করে কান্না শুরু করে দিল। পাখির পায়ে ধরবে, পায়ে ধরবে থেকে পাখি উড়াল দিয়ে চলে গেল। জুনায়েদ, এই উপদেশের উপরে যদি থাকো, দুনিয়া আখিরাত উভয়টাই তোমার কল্যাণকর হবে। কি সুন্দর উপদেশ নামা। আসুন, জীবনটাকে গড়তে হলে উপদেশ লাগবে, আর উপদেশ লাগবে না, উপদেশ শুনে শুনে সেগুলিকে গ্রহণ করতে হবে। আজকের এই দামি উপদেশগুলি যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ যেন কবুল করেন আমাদের, বলে আমিন। এই উপদেশ গ্রহণ করার জন্য আসি, মানুষ হই। উপদেশ না থাকলে মানুষ মানুষ হয় না। স্মরণ না করাইলে মানুষ স্মরণে রাখে না, স্মরণ না করাইলে মানুষ স্মরণে রাখে না। আজকে স্মরণ করানোর কারণে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের বাক্স এটাও একটা স্মরণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা ওয়াদা দিয়েছিলাম অনেক অনেক, আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে উত্তম বদলা দান করে, জোরে বলেন আমিন। স্মরণ করানোর ফলে যেখানে আমাদের